আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি সবসময় এই রাস্তা দিয়ে কেন যাও বলো তো? এই রাস্তা দিয়ে গেলে পরে খুব ভয় লাগে। কি করব বল সিনচ্যান, এত রাত হয়ে গেল, তাই ভাবলাম এই রাস্তাটা দিয়েই চলে যাই, তাহলে অনেকটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আর এদিকে দেখছি রাতটাও অনেকটা হয়ে গেল, আর চপ কিনা একাই বাড়িতে আছে, হয়তো চপ আমাদের জন্য টেনশনও করছে। ফ্র্যাঙ্কলিনদা, তুমি এত ধীরে ধীরে কেন চালাচ্ছ? এই রাস্তাটা একটু তাড়াতাড়ি চলে যাও না, আমার খুব ভয় লাগছে। জানি না কেমন যেন আওয়াজ হচ্ছে, ভূতের ভয় লাগছে। আরে সিনচ্যান, এত ভয় পাওয়ার কি আছে বলতো? আমি তো সাথে আছি নাকি? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তাহলে আমি একটা কাজ করি, আমি না বসে বসে চিপস খাই। মার দেখেছিস, এই মাত্র বিয়ে বাড়িতে অত কিছু খেয়ে এলি, আর তুই কিনা এখন চিপস খাবি বলছিস? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, চিপস খেলে আমার ভয়টা অনেকটা কমে যাবে। এটা আবার কোন ধরনের লজিক রে ভাই, যে চিপস খেলে তোর ভয়টা অনেকটা কমে যাবে? আর সিনচ্যান, কালকে স্কুলে যাবি তো নাকি? আরে ফ্র্যাঙ্কলিনদা, একটু সাবধানে চালাও। আবে ভাই, এটা আমাদের সাথে কি হয়ে গেল? এইরকম জঙ্গলের রাস্তায় হঠাৎ করে কোথায় থেকে যেন হরিণ চলে এলো। আর এই যে দেখছি আমরা একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলেছি হরিণগুলো বাঁচাতে গিয়ে। এই রাস্তায় তো রাতের বেলা এরকম হরিণ দৌড়াদৌড়ি করে না, ব্যাপারটা কি? হ্যাঁ রে সিনচ্যান, তাড়াতাড়ি আয়, আমাদেরকে এখন গাড়ি ধরে ফিরতে হবে। কিন্তু এটা কি? এ তো দেখছি আমার গাড়িতে আগুন ধরে গেছে। আরে সিনচ্যান, এ কি অবস্থা? এখন আমরা কি করব? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এই হরিণগুলোর জন্য আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে সিনচ্যান, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু এখন গাড়িটাকে একটু চালানোর চেষ্টা করি। ও বেতেরি, এ তো দেখছি গাড়িও স্টার্ট নিচ্ছে না পুরোপুরি। তার মানে কি গাড়িটা খারাপ হয়ে গেল নাকি সিনচ্যান? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমি কি করে বলবো? কিন্তু গাড়িতে তো দেখছি আলোও জ্বলছে, আর সামনে আগুনও ধরে গেছে। কিন্তু এই রাতের বেলা আমি আর তুই এখন কোথায় যাই বলতো? গাড়ি থেকে কীরকম ধোঁয়া উঠছে, এদিকে রাতটাও দেখলাম অনেকটা হলো। ও ভাই, এটা কি? পুরো গাড়িটাতে পুরো একদম ধোঁয়া উঠছে। তার মানে এই গাড়ি নিয়ে আমরা কোনো রকমভাবেই তো আজকে বাড়ি ফিরতে পারবো না। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এই জঙ্গলের মধ্যে আমার খুব ভয় লাগছে। আরে সিনচ্যান, তুই তো ভয় পাস না, এই হরিণগুলোর জন্য জানি না আজকে কোনো একটা বিপদ হয়ে গেল। কিন্তু আর যাই হোক, হরিণগুলোকে তো অ্যাক্সিডেন্ট আমরা করিনি, কিন্তু এখানে দেখছি আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই, পুরো একদম জঙ্গল এলাকা। আর এখানে কিনা আমাদের গাড়িটা পুরোপুরি ফেঁসে গিয়েছে ভাই। কিন্তু এখন আমরা বুঝতে পারছি না কি করব। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, যদি এখানেও কোনো গাড়ি টাড়ি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে সিনচ্যান, তাহলে চল আমরা তাড়াতাড়ি এখানে খুঁজে দেখি, এখানে যদি কোনো গাড়ি পাওয়া যায়। কিন্তু চারিদিকে দেখছি পুরো একদম ফাঁকা মাঠ তো। আরে ইয়ে ফ্র্যাঙ্কলিনদা, তুমি আমাকে ছেড়ে কেন পালিয়ে গিয়েছো? আরে সিনচ্যান, তুই তো আমার সাথে সাথেই থাকবি, তুই বা কেন হারিয়ে যাচ্ছিস? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমার খুব ভয় লাগছে, তাড়াতাড়ি একটা কাজ করে একটা গাড়ি খুঁজো, নাহলে কোনো লোকেদের বাড়িতে গিয়ে আমরা ঢুকে পড়ি। চারিদিকে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, আমার তো ভূতের খুব ভয় লাগছে। আরে সিনচ্যান, আমারও ভয় লাগছে। আর এদিকে দেখছি অনেকটা রাতি হয়ে গিয়েছে, এখন তো মনে হচ্ছে প্রায় 12টা-1টা বেজে গেছে। আরে সিনচ্যান, আর কত দূরে এরকমভাবে যাব? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, দেখো সামনের দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে। আরে সিনচ্যান, তাই তো দেখছি, চল তাড়াতাড়ি আমাদেরকে ওই বাড়িতে পৌঁছাতে হবে। সেখানে এই রাতটুকুর জন্য ভাবছি মানুষদেরকে আশ্রয় চাইবো। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিনদা। আরে সিনচ্যান দেখ, সামনে মনে হচ্ছে কোনো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আয়, পুলিশের কাছে হেল্প চাইবো যেন আমাদেরকে একটু বাড়িতে ছেড়ে দেয়। কি বলিস সিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলো গাইস। কিন্তু ওয়েট, এখানে তো আমি সেরকম কোনো পুলিশকে দেখছি না। না, এখানে তো কোনো পুলিশ নেই। গাড়ির ভেতরে ভালো করে দেখি, না ইয়ার, এখানে তো কোনো পুলিশ নেই। তাহলে সিনচ্যান, একটা কাজ করা যাক, তুই আর আমি এই গাড়িটা নিয়ে পালিয়ে যাই, বুঝলি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, তুই গাড়িতে ফটাফট উঠে পড়। কিন্তু ও ভাই, এ তো দেখছি গাড়ি পিছনেও যাচ্ছে না, সামনেও যাচ্ছে না, ব্যাপারটা কি? মনে তো হচ্ছে সিনচ্যান এই গাড়িটাও খারাপ। চল এখন একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়ি থেকে নাম। আর এখন ভাবছি আমরা এই বাড়িটাই যাই, এই বাড়িটাতে গিয়ে এই বাড়িতে যে মানুষ থাকে তাকে আজকে রাতটার জন্য আশ্রয় চাইবো। আর এদের যদি কোনো গাড়ি থাকে, কিন্তু না ইয়ার, এদের গাড়ি থাকলে আমাদেরকেই বা দেবে কেন? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, তুমি একদম ঠিক কথা বলেছ, এদের গাড়ি থাকলে এটা কেনই বা দেবে। ঠিক আছে, তাহলে আমরা এখন গিয়ে রিকোয়েস্ট করি যে আজকে রাতটুকু এখানে থাকতে দেওয়ার জন্য। ফ্র্যাঙ্কলিনদা তাড়াতাড়ি এসো, দেখো এই বাড়িটা কত বড়। আরে হ্যাঁ রে সিনচ্যান, তাই তো দেখছি এই বাড়িটা অনেকটা বড়, কিন্তু আমি এদিক ওদিকে সেরকম তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ শুনছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে থাকলে তাড়াতাড়ি সাড়া দিন, আমাদের না অনেকটা হেল্প দরকার, আমরা খুব বিপদে পড়েই আপনার বাড়িতে ঢুকে পড়েছি।
কিন্তু এটা কি? এখানে দেখছি একটা কঙ্কালের মূর্তি, আর তার পাশে জানি না এটা কাদের ছবিও রয়েছে। যাই হোক, আমি এখন বাড়ির মালিককে খুঁজে দেখি তিনি এখন কোথায় আছে। আর সিনচ্যান কেন জানি না ওইখানে দেখলাম দাঁড়িয়ে আছে। আরে সিনচ্যান, এদিকে আয় রে। সিনচ্যান না বলে কোথায় ওরকম ঢুকে গেলি? দাঁড়া। এ কি, সিনচ্যান দেখছি এই ঘরের মধ্যে ঢুকে গেল, ব্যাপারটা কি? আরে সিনচ্যান, তুই ওদিকে কি করছিস? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কেন জানি না আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার খুব ভয় লাগছে, তুমি আমাকে বাঁচাও। সিনচ্যান, মনে হচ্ছে আবার তুই বদমাইশি শুরু করেছিস। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কেন জানি না আমার মনে হচ্ছে কেউ আমাকে যেন টেনে নিয়ে চলে গেল। তুমি একটা কাজ করো, আমাকে না তুমি কাঁধে তুলে নাও। তুই বলছিস কি কাঁধে তুলে নেবো? এখন কথা ভাবলাম এই রাতের বেলা এই বাড়িটায় আমরা ঘুমাবো, আর তুই কিনা বলছিস এখন কাঁধে তুলে নিতে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এখন কাঁধে তুলে নাও না, যদি বিছানা পাই তখন আমি গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। এ বেটা দেখছি মহা মুশকিলে ফেললো তো। এখন একে নিয়ে আমাকে কাঁধে ঘুরে বেড়াতে হবে, আর খুঁজতে হবে এই বাড়ির মালিকটাই বা কোথায়। আর আমি এখন সিনচ্যানকে কাঁধে নিয়ে নিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, থ্যাংক ইউ সো মাচ। খুব মজা, তাই না? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, অনেকটা খেয়েছিলাম, তাই আমার না হাঁটতে খুব একটা সমস্যা হচ্ছিল। ভালোই হয়েছে তুমি আমাকে কাঁধে তুলে নিয়েছো, আর তাও কি না এরকম করে বেঁধে নিয়েছো। হি হি, কি মজা। মজা তো হবেই, কিন্তু তার আগে আমি বুঝতে পারছি না এই বাড়ির মালিকটাই বা কোথায়। হ্যাঁ, এ কী অবস্থা? টেবিলের ওপরে এইসব কি? প্রদীপ জ্বলছে কীরকমভাবে, মোমবাতি জ্বলছে, আর এই প্লেটগুলোর মধ্যে এইসব কী খাবার? আমি তো ভাই কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমার মনে হচ্ছে এই বাড়িটা, ও ভাই, আমি তো ভাবলাম কোনো ভূত হয়তো আমাদেরকে দেখছে। তোমরা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে কোনো যেন ভুতুরে চোখ দুটো দেখা যাচ্ছে। যাই হোক, এটা তো একটা লাইট, কিন্তু তার আগে এই জায়গাটাও ভালো করে খুঁজে নিই। না, এ তো দেখছি স্নান করার ঘর। এখানে তো সেরকম কোনো লোকটোক কাউকে আমি দেখতেও পাচ্ছি না। যাই একটা কাজ করি, তাড়াতাড়ি আমি এদিক ওদিক খুঁজে দেখি যদি কেউ থাকে। এখানেও দেখছি কেউ নেই। আর ভালো করে সাবধানে গিয়ে আমাকে ধীরে ধীরে গিয়ে দেখতে হবে। কিন্তু ও ভাই, এটা কি এরকমভাবে পড়ে আছে কেন? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আর এর মুখে নাকে কেন জানি না রক্ত দেখছি। হ্যাঁ, এখানে এইসব মানুষগুলো কারা? ও ভাই সাহ, এ তো দেখছি এর পিঠেতে ছুরি গেঁথে দিয়েছে। কিন্তু এসব কি করে হলো? কিন্তু ওখানে মনে হচ্ছে কেউ একজন বসে আছে। ও ভাই, এটা তো দেখছি গ্র্যানি। ও ভাই, ভাগো ভাগো ভাগো, এ তো মনে হচ্ছে আমরা ভুল করে গ্র্যানির বাড়িতে ঢুকে পড়েছি। এখন আমরা কি করব? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি কিছুই বুঝতে পারছি না তোমার সাথে, এই জন্য আমি কোনো কথা বলতে চাই না। আরে সিনচ্যান, ও ভাই সাহেব, এটা সব কি আমি দেখছি? এখানে একটা ওয়াশিং মেশিনের ভেতরে কিভাবে একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছে। এখন আমাদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে হবে, কারণ যদি একবার গ্র্যানি টের পেয়ে যাই আমাদেরকে তো ভাই টপকে দেবে। ভাই, আমাদেরকে যাই হোক করে এখান থেকে পালাতে হবে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তাড়াতাড়ি ভাগো ভাগো, আমার ভয় লাগছে খুব। সিনচ্যান, তুই তো নিজেও দৌড়াতে পারবি না, এখন তোকে নিয়ে দৌড়াতে গেলে আমার অনেকটা সময়ও লেগে যাচ্ছে। যাই হোক, এখন আমরা মেন গেট থেকে পুরোপুরি একদম বাইরে বেরিয়ে যাব। কিন্তু ওয়েট, এটা কি? এ তো দেখছি গেটগুলোকে পুরোপুরি লক করে দিয়েছে। আমরা তো এখান থেকেই ঢুকলাম, টর্চ লাইট দিয়ে কতগুলো ঘা মেরে দেখি তো ভাঙা যায় না। এ তো দেখছি কোনো রকমভাবেই ভাঙছে না। কাঠগুলো তো ভেঙে যাচ্ছে, কিন্তু দরজাগুলোতে কিছুই হচ্ছে না। এখন কি করা যায়? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর এরই মধ্যে আমার মনে হয় গ্র্যানি টের পায়নি, কারণ যদি গ্র্যানি টের পেয়ে যেত তাহলে জানি না আমরা সিনচ্যানের এখন হাল কি করতো। যাই একটা কাজ করি, লুকিয়ে লুকিয়ে গ্র্যানির কাছে যাই, গিয়ে দেখি গ্র্যানি ব্যাটা কি করছে। যদি ওকে সুযোগ পাই পুরো একদম টপকে দেবো। আরে না ফ্র্যাঙ্কলিন দা, আমাকে দেখা যাচ্ছে। ও ভাই, এটা জাস্ট তোমরা দেখো, গ্র্যানি ওখানে মনে হচ্ছে ঘুমাচ্ছে। আর ও যদি একবার টের পেয়ে যায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে ওই গেটটাকে কারা বন্ধ করলো। তার মানে নিশ্চয়ই গ্র্যানি আমাদেরকে দেখেছে, না হলে ও তো গেটটা কি করেই বা বন্ধ করলো। কিন্তু এখন আমাদেরকে খুঁজে বার করতে হবে এই গেটটা ছাড়া আর কোথা থেকে আমরা বাইরে যেতে পারবো। এখন গ্র্যানি কিছু করার আগেই আমাদেরকে লুকিয়ে পড়তে হবে, যাতে করে গ্র্যানি আমাদেরকে কোনো রকমভাবেই দেখতে না পায়। আমার টোপে আবার পা দিয়েছে, এবার তো এদেরকে মরতেই হবে। আমার বাড়িতে পা দিয়েছে মানে এখান থেকে তো বেরোতে পারবে না।
অনেক কষ্ট করে এদেরকে তো ফাঁস পেতে কোনো রকমে ঢুকিয়ে নিয়েছি। ভাগ্যিস হরিণগুলোকে পুঁতে রেখেছিলাম, না হলে জানি না আজকে আমি এদেরকে হয়তো হাতছাড়া করে ফেলতাম। হি হি হি। কিন্তু তারা গেল কোথায়? তারা যেখানেই চলে যাক, গ্র্যানির থেকে কেউ বাঁচতে পারবে না। হি হি হি। আরে সিনচেন, গ্র্যানি তো মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে আছে। এ কি তাহলে টের পেয়ে গেল? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন, তো আমার খুব ভয় লাগছে, তুমি একটু আস্তে আস্তে কথা বলো। হ্যাঁ রে সিনচেন, আমি তো ফিস ফিস করেই কথা বলছি। আমার মনে হচ্ছে গ্র্যানি না একটু কানে কম শুনতে পাই। হ্যাঁ রে সিনচেন, মনে হচ্ছে গ্র্যানি এদিকেই আসছে। আরে আমাদের তো পালাতে হবে ভাই, নালে দেখতে পেয়ে যাবে। ওরে ভাই, ভাগো ভাগো, লুকিয়ে পড়েছি। ও ভাই, গ্র্যানি মনে হচ্ছে আমাদেরকে দেখতে পায়নি কোনো রকমে। একটা কাজ করি, গ্র্যানিকে ফলো করি, দেখি গ্র্যানি কোথায় যাচ্ছে। আর আমার তো মনে হচ্ছে হাতে কোনো একটা ডান্ডা নিয়ে যাচ্ছে। একে তো আমি কোনো রকমভাবেই টর্চ লাইটও মারতে পারবো না। একটা কাজ করি, এই সময় দেখি ওপরে যাওয়া যায় কি না। ওপরে গিয়ে যদি কোনো সিঁড়ি পেয়ে যাই, সেখান থেকে হয়তো বাইরে যাওয়ার আমি রাস্তা পেয়ে যেতে পারি। যেহেতু মেন গেট আছে, আমার তো মনে হয় আরও নিশ্চয়ই একটা কোনো গেট থাকবে। যা করার আমাকে খুব সাবধানে করতে হবে। কিন্তু দেখি আমি ওপরে যেতে পারি কি না। আমি তো কোনো রকমভাবে লাইটটাকে জ্বালিয়ে নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে ওপরে যাওয়ার সিঁড়িটা আসলে কোথায়। আর আমি গ্র্যানিকেও তো দেখতে পাচ্ছি না। গ্র্যানি কোথায় গেল? ও ভাই, এ তো দেখছি এখানেই দাঁড়িয়ে আছে। ভাই ভাগো ভাগো, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু ওই সিঁড়িটা ছাড়া আর তো কোনো সিঁড়ি নেই উপরে যাওয়ার। আমি এখন যাব কি করে? আর গ্র্যানি এখানেই তো দাঁড়িয়ে আছে। কিন্তু আমাকে মনে, ও ভাই ভাগো ভাগো, গ্র্যানি আমার পিছনে পড়ে যাবে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন, দা গ্র্যানি আমাদের পিছনে তাড়া করছে, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সিনচান চেষ্টা করছি তাড়াতাড়ি পালার। কিন্তু এখানে দেখছি কোনো রাস্তা নেই, এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। কি ভেবেছে আমি কি দেখতে পাইনি? আমি দেখাচ্ছি মজা, আমার থেকে পালানোর ফল কাকে বলে। কিন্তু তারা গেল কোথায়? এদিকেই তো থাকার কথা, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানেও দেখছি কেউ নেই। আমার তো মনে হচ্ছে তারা হয়তো কি নিচে নেমে গেছে, না কোথায় লুকিয়ে আছে। কিন্তু গ্র্যানির থেকে কোথায় লুকিয়ে পালাবে ওরা? আমার মনে হচ্ছে আমি এবার পেয়ে গেছি। আমি ছাড়া এই ব্যালকনিতে কেউ যেতে পারবে না। আমি পুরো একদম অদৃশ্য হয়ে পুরো চলে যাব। এ তো দেখছি তারা এদিকেও নেই, তাহলে গেল কোথায়? তাড়াতাড়ি আমাকে তাহলে নিচে গিয়ে দেখতে হবে তারা কোথায় গেল। আরে সিনচেন, গ্র্যানি তো মনে হয় আমাদের পেছনে তাড়া করছে। ভাগো ভাগো, তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আরে সিনচেন, তুই দেখতে পাচ্ছিস গ্র্যানি আসছে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। গ্র্যানি আমাদের পিছনে অনেক জোরে তাড়া করছে। সিনচেন, এরকম করে আর কত দূর পালাবো? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি ভাগো। আরে হ্যাঁ রে সিনচেন, আমি পালানোর চেষ্টা করছি। ও ভাই, এ তো দেখছি গ্র্যানি আমাদের পিছনে পুরোপুরি তাড়া করেছে। কিন্তু এখন আমাদেরকে আরও জোরে ছুটে আমাদেরকে লুকিয়ে পড়তে হবে, যাতে করে গ্র্যানি আমাদেরকে কোনো রকমভাবে খুঁজে না পায়। আমি একটা কাজ করি, ওপর দিয়ে আমার মনে হয় কোনো এমন একটা গেট আছে যেটা দিয়ে আমরা বাইরে যেতে পারবো। আর সেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে করে গ্র্যানি কোনো রকমভাবেই আসতে না পারে। এই গেটটা দিয়ে তখন তো চেষ্টা করলাম, কিন্তু কোনো রকমভাবেই যেতে পারলাম না। আর যতদূর আমি দেখেছিলাম তখন গ্র্যানি এই বাইরের এই গেটটা দিয়ে কি করে চলে গেল। কিন্তু এই গেটটাও তো লক আছে, তার মানে কি গ্র্যানির কাছে কোনো চাবি আছে? আর এই গেটটা দিয়ে বাইরে যেতে গেলে আমি চাবি ছাড়া আর কিভাবে যেতে পারবো? আইডিয়া, আমি যদি এখানে কোনো বন্দুক বা হাতুড়ি দেখতে পাই, তাহলে কিন্তু হাতুড়ি বা বন্দুক দিয়ে আমি তালাটাকে পুরোপুরি নষ্ট করে ফেলতে পারবো, তাই না সিনচান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমার জামা নাই, তুমি তাড়াতাড়ি করো, আমার খুব ভয় লাগছে। পিছন দিক দিয়ে যদি কেড়ে নিয়ে আসে আমাকে তুলে নিয়ে যাই। কিন্তু এটা কি? এটা দেখছি এখানে সমস্ত মানুষের ডেড বডি পড়ে আছে। তাই দেখছি এখানে কাটার মেশিন দিয়ে মানুষের মৃতদেহকে কিভাবে কেটেছে, ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ রে সিনচান, এ তো দেখছি গ্র্যানি অনেকটা ভয়ঙ্কর। এ যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে তো আমাদেরকে কোনো রকমভাবেই বাঁচতে দেবে না। কিন্তু এখানে কোনো হাতুড়ি বা বন্দুক আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও ভাই, এটা কি? এখানে তো দেখছি সত্যি সত্যি একটা বন্দুক আছে, আর এই বন্দুকের মধ্যে দেখছি অনেকটা গুলিও আছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তাড়াতাড়ি তাহলে এটাকে নিয়ে চলো। আরে হ্যাঁ রে সিনচান, আমি নিচ্ছি। অল রাইট গাইস, আমি হাতে বন্দুকটা নিয়ে নিয়েছি। এখন অন্ধকারে আমাকে কোনো রকমভাবে এম করে দরজার যে তালাটা আছে সেটাকে ভাঙতে হবে। তার আগে এই না, আমি এম করেছি, এই না একটা গুলি খা। হ্যাঁ গুলি খা।
আমার মনে হচ্ছে সিনচ্যান ভেঙে গেছে বুঝলি, কারণ এই দিকটা পুরোপুরি আমি চটিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমরা খুব সহজেই বাইরে চলে যেতে পারবো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদের তাড়াতাড়ি বাইরে চলো। অল রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওয়েট, আমি তো এখান থেকে জাম্প মারতে পারবো না। আর এখানে দেখছি একটা সিঁড়ি মতো আছে, আর নিচে দেখছি পুরোপুরি আগুন জ্বলছে। আর এখান থেকে যদি আমরা নিচে পড়ে যাই তাহলে আমরা পুরো আগুনে পুড়ে যাব। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা খুব সাবধানে এটার উপর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। আরে হ্যাঁ রে সিনচ্যান, আমি চেষ্টা করছি এটার ওপর দিয়ে খুব ধীরে ধীরে সাবধানে যাওয়ার। আমার তো ভাই প্রচণ্ড ভয় লাগছে, একটু যদি পা পিছলে যাই তাহলে নিচে আমি আর তুই একদম পড়ে যাব। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি একটু সাবধানে চলো, আমার তোমাকে নিয়ে খুব কনফিউশন হচ্ছে। আরে সিনচ্যান, তুই তো আমাকে মাথা বকাস না, হয়তো আমি নিচে পড়েই যাব। এ তো দেখছি আমি অনেকটা চলে এসেছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা তাড়াতাড়ি চলো, গ্র্যানি আমাদের পিছন পিছন আসছে। আরে সিনচ্যান, এই অবস্থায় আমি কত তাড়াতাড়ি যাব। অল রাইট গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। আর আমরা প্রায় এখন মনে হচ্ছে পুরোপুরি বাইরে চলে যাব। হ্যাঁ, এখান থেকে দেখছি একটা সিঁড়িও নিচে নেমে গেছে। তাড়াতাড়ি ফটাফট সিঁড়ি থেকে নেমে তো পড়েছি। এখানেও দেখছি একটা মানুষের মৃতদেহ পড়ে আছে। হ্যাঁ রে সিনচ্যান, এখান দিয়ে দেখছি কোনো বাইরে যাওয়ার তো কোনো গেটই নেই। আর এইখানটা মনে হচ্ছে একটা গেট ছিল, যেটা তো বন্ধ রে সিনচ্যান। ও ভাই, এদিকে তো দেখছি গেট। আরে সিনচ্যান, ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। ও ভাই, এটা তো মনে হচ্ছে গ্র্যানি দাঁড়িয়ে আছে। আরে হ্যাঁ, আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনটা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। আরে ভাই সাব, আমরা কোনো রকমভাবে বেঁচে তো গেছি। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমরা এখনো বেঁচে যাইনি। এই জায়গাটা থেকে তাড়াতাড়ি আমাদেরকে পালাতে হবে। আরে সিনচ্যান, এই জঙ্গলের মধ্যে আমরা কত দূরে এরকমভাবে দৌড়াবো? আর তাছাড়াও তুই তো একদম ছুটতেও পারছিস না, তোকে নিয়ে আমি কোনো রকমভাবে কাঁধে তো নিয়ে যাচ্ছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, অনেক কষ্ট করে মনে হচ্ছে গ্র্যানির থেকে আমরা পালিয়ে এসেছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আরে হ্যাঁ ইয়ার বন্ধুরা, তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আমি ভাবছি এবার থেকে আমি আর কোনো বিয়ে বাড়ি খেতে যাব না। হ্যাঁ বন্ধুরা, আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।